আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। 1 নম্বর প্রশ্নে কি বলেছে যে 8 এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? তাহলে 8 এর গুণনীয়ক মানে কি? যে সকল সংখ্যা দিয়ে 8কে ভাগ যায়। এখানে ক নাম্বার অপশনে আছে 8, 16, 24, এগুলো 8 এর গুণনীয়ক না, এগুলো হচ্ছে 8 এর গুণিতক, মানে এই সকল সংখ্যাকে 8 দিয়ে ভাগ যায়। খ নাম্বার আছে 1, 2, 4, 8, 1 দিয়ে 8কে ভাগ যায়, 2 দিয়ে 8কে ভাগ যায়, 4 দিয়ে 8কে ভাগ যায়, 8 দিয়ে 8কে ভাগ যায়। সো 8 এর গুণনীয়ক সমূহ হবে এটা। এবার 2 নাম্বার প্রশ্নে কি বলেছে যে সেট সি হতে সেট বিতে একটি সম্পর্ক আর মানে অন্যয়, নিজের কোনটি সঠিক? তাহলে এ হতে বিতে যদি একটি অন্যয় আর হয় তাহলে আমরা কি শিখেছি যে আর উপসেট এ ক্রস বি, ঠিক আছে না? তাহলে এখানে প্রথম সেট কোনটা? সি, দ্বিতীয় সেট বি, তাহলে আর উপসেট কি হবে? আর উপসেট সি ক্রস বি হবে, তাই না? এটা গ নাম্বারটা হবে। এ ইকুয়াল টু 1, 2, বি ইকুয়াল টু 2, 5 হলে পি অফ এ বি কত? এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি এর যে সেটটা হবে এখানে কমন অংশ কি হবে? 2 কমন, তাই না? সো এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কত? একটা উপাদান। আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার শক্তি সেটের সদস্য সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মান কত? 2 টু দি পাওয়ার 1 সমান 2, তাহলে কোনটা হবে? এটা হবে, ঠিক আছে। এবার 4 নাম্বার বলেছে যে নিচের কোনটি x এলিমেন্ট n 13 লেস দ্যান x লেস দ্যান 17 এবং x মৌলিক সংখ্যা কি বলেছে? সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে এখানে কি বলেছে যে x হবে মৌলিক সংখ্যা এবং 13 থেকে বড়, 17 চেয়ে ছোট এর মাঝের মৌলিক সংখ্যা। 13 থেকে 17 মাঝে কি আছে? 14 মৌলিক সংখ্যা না, 15 মৌলিক সংখ্যা না, 16 মৌলিক সংখ্যা না। তার মানে 13 থেকে 17 মাঝে 13 অপেক্ষা বড় কিন্তু 17 অপেক্ষা ছোট কোনো মৌলিক সংখ্যা নাই। তার মানে কি হবে? ফাই, ঠিক আছে না? ফাঁকা সেট ফাই। এখানে খেয়াল রাখি, এটা দ্বারা বোঝাই যে এটা একটা সেট যার উপাদান হচ্ছে 0, ঠিক আছে? এটা কিন্তু ফাঁকা সেট না। দুই দিকে সেকেন্ড ব্র্যাকেট, মাঝে ফাই, মানে বোঝায় এটা একটা সেট যার উপাদান হচ্ছে ফাই। ফাইটা নিজেই সেটের উপাদান। বা যদি সেকেন্ড ব্র্যাকেট না থাকে তখন কি হবে? এটা দ্বারা বোঝাবে যে ফাই একটা ফাঁকা সেট বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে 13, 17 মৌলিক সংখ্যা, কিন্তু 13 কি? এখানে 13 অপেক্ষা বড় হতে হবে বলেছে, এই যে এরকম চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে? কীরকম চিহ্ন দেওয়া আছে? এরকম, যে 13 অপেক্ষা বড় হতে হবে এবং 17 অপেক্ষা ছোট হতে হবে, তাই এটা হবে না। তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার। এবার 5 নাম্বার প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি হলে, মানে নিচের কোন এ আর বি এর জন্য এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি হবে? এখানে এ ইকুয়াল টু এ বি, বি ইকুয়াল টু এ বি সি, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? এখান থেকে এ বি সি পাবো, এ ইউনিয়ন বি সমান এ কমা বি কমা সি। তারপরে 2 নম্বরে কি আছে? এ ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু বি সি, তাহলে এ ইউনিয়ন বি সমান, এখানেও এ বি সি পাবো, এখানেও যে এ বি দেওয়া আছে সেটার জন্য এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি পাবো, ঠিক আছে? তার মানে 3টাই হবে সঠিক, তার মানে উত্তর হচ্ছে ঘ। এবার 6 নম্বরে আসি। এ ও বি দুইটি সসীম সেটের জন্য এ ক্রস বি মানে কার্তেশীয় গুণজ, আমরা পড়ে আসছি যে কার্তেশীয় গুণজ হবে ক্রমজোড়ের সেট যার প্রথম উপাদান আসবে এখান থেকে, প্রথমটা থেকে, এই যে এখানকার প্রথমটা থেকে এক্স এলিমেন্ট এ, এবং দ্বিতীয় উপাদান যে ওয়াই আছে, ওয়াই আসবে এখানকার দ্বিতীয় সেট থেকে, ওয়াই এলিমেন্ট বি, ঠিক আছে? তারপরে নাম এটা দ্বারা বোঝায় এন অফ এ, এটা দ্বারা বোঝায় যে এ সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে? নাম্বার অফ এ ইকুয়াল টু দেওয়া আছে এ, নাম্বার অফ বি ইকুয়াল টু দেওয়া আছে বি হলে নাম্বার অফ এ ক্রস বি ইকুয়াল টু এ বি। এটা এখন কীভাবে করা লাগবে যে এটা সমান কি না, ঠিক আছে? সো আমরা যদি এই যে এ সেটের উপাদান এই যে দুইটা নেই, এ কমা বি, বি সেটের উপাদান যদি একটা নেই
তাহলে এখানে কত 2 আর এখানে 1, তাহলে এটার কত হওয়া উচিত ছিল, এই যে ক্রস করার ফলে যে পাবো সেটা 2 × 1 এটা অনুযায়ী, তাই না, মানে 2টা। ঠিক আছে না, আমি আবারও বলি, এটা একটা সেট যার উপাদান 2টা, এটা একটা সেট যার উপাদান হচ্ছে 1টা। তাহলে এখানে বলেছে নাম্বার অফ, এই যে ক্রস গুণ করার ফলে যে কয়টা উপাদান পাওয়া যাবে সেটা হচ্ছে তাদের উপাদান, এই যে প্রথমটার উপাদান আর দ্বিতীয়টার উপাদানের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে যদি প্রথমটার উপাদান 2 এখানে, দ্বিতীয়টার উপাদান 1 এখানে, কার্তেশীয় গুণ করার পর 2টা উপাদান পাওয়ার কথা। ঠিক আছে, তাহলে এ কমা বি ক্রস সি মানে কি, এ কমা সি একটা আর হচ্ছে বি কমা সি আর একটা। ঠিক আছে, তাহলে এখানে উপাদান কয়টা, একটা 2টা, তাই না। তাহলে এই যে 2টা গুণ করলে তাদের উপাদান সংখ্যা গুণ করলে 2 হওয়ার কথা ছিল, তার মানে এটা মিল করছে, ম্যাচ করছে। যে প্রথম সেটের উপাদান সংখ্যা যদি এ হয়, দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা যদি বি হয়, তাহলে তাদের কার্তেশীয় গুণজের উপাদান সংখ্যা হবে প্রথম দুইটা ওই উপাদান সংখ্যার সেট দ্বয়ের উপাদান সংখ্যার গুণফলের সমান। ঠিক আছে, এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর, হ্যাঁ এটাও ঠিক আছে। ঠিক আছে, এ ক্রস বি এর এই যে এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। ঠিক আছে, 6 নাম্বার হলো। এবার আমরা 7 নাম্বারে আসি। 7 নাম্বারে একটা উদ্দীপক দেওয়া আছে 7 থেকে 9 এর জন্য, যে এ সমান 6, 7, 8, 9, 10, 11, 12, 13 হলে 7 থেকে 9 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 7 নাম্বার প্রশ্নে কি বলেছে, যে এ সেটের সঠিক প্রকাশ কোনটি। এ সেটের সঠিক প্রকাশ, এ সেট কি, স্বাভাবিক সংখ্যা 6, 7, 8, 9, 10, 11, 12 হলো স্বাভাবিক সংখ্যা যা 6 এর সমান, তাই না, 6 থেকে 13 পর্যন্ত। তাহলে কি হবে, এটা কি, এখানে 6 বাদ, 6 আর 13 বাদ, তার মানে এটা হবে না। এখানে 6 আছে কিন্তু 13 বাদ, এটাও হবে না। এখানে দেখি 6 এর সমান এবং 13 সমান। ঠিক আছে, 6 এর সমান অথবা বড়, 13 সমান অথবা, এটা হবে। এখানে 6 বাদ চলে গেছে কিন্তু 6 তো আছে এখানে। ঠিক আছে, সো এটাও বাদ যাবে। ঠিক আছে, এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি। এ সেটের মৌলিক সংখ্যা কি কি, 7 মৌলিক, 11 মৌলিক আর 13 মৌলিক। তাহলে 7, 11 এবং 13 এটা হবে। এ সেটের 3-এর গুণিতকগুলোর সেট, মানে 3-এর গুণিতক, এ সেটের যে সকল সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়, 3-এর গুণিতক মানে যে সকল সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় 6কে, 9কে এবং 12কে। তাহলে 6, 9 আর 12 সেট, এই যে। ঠিক আছে, তাহলে আমাদের অনুশীলনী 2.2 এর যে এমসিকিউ ছিল 1 থেকে 9, সেই এমসিকিউগুলোর সমাধান আমরা করে ফেললাম। ঠিক আছে, ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি সহজভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি, তারপরেও অনেক সময় আপনাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। যদি কখনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।